রহমান আজারের ভক্ত এই যে বিয়ে করতে চাচ্ছ আপনি চলে গেলেন সেই জুলুমের শিকার হয়ে দেশ ছাড়তে হইলো আর যারা জুলুম করিয়েছে ওরা এখন দেশ ছাড়িয়ে চলে গেছে যুগ জামানা বদলে দিতে লাগে না অনেকজন একজন আজহারি আনতে পারে জাতির জাগরণ আমি এই কবিতাটা বানাইছি আজারি কপি নম্বর 1 কপি নম্বর 2 এই 11 নম্বর আজহারি হ্যাঁ 11 নম্বর পর্যন্ত আছে এখন ওদের উপায়টা কি হবে অরিজিনালটা তো চলে গেছে ফুকা 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 দোস্ত শায়েক মিজানুর রহমান আজারি দেশে এসে যুবকদের মধ্যে বলে একটা নতুন স্প্রিয়া তৈরি হয়েছে অবশ্যই কালকে ফেসবুকে একদম ফাটাই ফেলাইছে পুরো এই নিউজই ওরে পাগল আগে যুবকরা ওনার বিভিন্ন নায়ক নায়িকা তারপরে গায়ক গায়িকা এইগুলো পাগল ছিল আর এখন মনে কর ইসলামী স্কলার যারা আছে তাদের পাগল হচ্ছে দিন দিন পাগল তা আমিও তো আগে গান বাজনা শুনতাম এই আজারি মানে শায়েক আজারি যেদিন থেকে ওয়াজ করে না আমি তার হজর ভক্ত আমিও তো ভক্ত পাগল আবার ওই যে আহমদুল্লাহ আছে আমি যে আবেদার পছন্দ করতাম না তো বুঝলি এখন পরে শুনি ও মিজানুর রহমান আজারির ভক্ত এই যে বিয়ে করতে চাচ্ছ কি জানে আরে বাবা ওঠ একটা খবর কি চাচা, তুমি কি বুড়ো হয়েছ বাতাসে নাকি আমার হাঁটুটা ভেঙে একদম দলা করে ফেলাছো তুমি আর আমার মাথা শেষ মনে হয় আরে বাপুরে এমন একটা খবর নিয়ে আইছি যে আমার দৌড়ের গতি এত বেশি ছিল যে সেই গতি কন্ট্রোল করতে পারিনি তিনজন একসাথে পড়েছি তা কি এমন হয় আছে কি খবর নিয়ে আসো তুমি শুনি দেন একটু বিশাল খবর ঘটনা তো ঘটে গেছে আরে এ খবর শোনার পরে তুই অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে রোগা মানুষ অসুস্থ হয়ে পড়বে এমন খবর আচ্ছা তোমার কাহিনী করতে হবে না কি খবর সেইটা বলো আর কি খবর তো চাষি যে ওয়াজ না শুনে কোনোদিন ঘুমাতে চায় না যার ওয়াজ না শুনলি মনে কথা যুবকরা ঠিক থাকতে পারে না সেই মিজানুর রহমান আজারির দেশে গেছে কাজ করো আমরা ওই কথাই তখন আলোচনা করছি সে তো বাড়ি এসে কালকে আপনি সকালবেলা এসে এখন বলছো যে তোমার হয় না বলে ও এই খবর তোরা আগের থেকে শুনেছিস তুমি আর মনে হয় ঘুমিতে উঠে আসলে না তা না বিষয়টা হলো আসলে খবর তো ছড়াই গেছ খুব তাড়াতাড়ি মনে হয় আমি মনে করলাম পয়লা আমি চোখের এসে খবর দিচ্ছি বাড়ি এসে কাল রাত্রি একদম এয়ারপোর্ট ভেঙেছে ফেলাছে দেখলাম ফেসবুকে আর তুমি এখন ঘুমিতে উঠে এসে বলছো যে এখন বাড়ি এসে এটা সা এ পাঞ্জাবি কি দে কি করি যাও না কি রে আল্লাহ কই আল্লাহ এ সামনে তা পিছনে আর পিছন সামনে কিরাম কেউ গাই দিছে ওই তোর ঘটনা বল আর আজহারির দেশে এসেছে শুইনে পাঞ্জাবির যে বুতাম সামনে তা পিছনে সরিয়ে গেছে আমার তো প্যান্ট পরলি তো চেনও পিছনে লাগাতে থাকতে এত হতাশ লাগা হয়ে গেছি আর নিচে যেতে হবে না লুঙ্গিটা পরিস এটাই ভালো তা ভালো তা তুই একটু তাহলে শাইখের কাছে একটা ফোনটা ধরাই দে একটা অভিনন্দন তো জানানোর দরকার আছে সেটাই তো তাই এটা তাহলে একটা অভিনন্দন এটা আমাদের পক্ষ থেকে জানাইনো এটা উচিত কারণ সারা পৃথিবীতে সবাইকে আমরা অভিনন্দন জানাইছি যখন শেখ হাসিনা ভারতে চলে গেল তখন তাকে অভিনন্দন জানালাম নাম্বার কই ওরে ওই মালয়েশিয়ার ওই যে হোয়াটসঅ্যাপে ধরা ও এখনো দেশের ডাকি পাগল এক্ষুনি পাওয়া যায় সেইটাই তো হুম। বল যাচ্ছে এই হ্যালো থুকু থুকু আসসালামু আলাইকুম জি শাইখ হ্যাঁ আমি সেই চাচা হ্যাঁ আপনি আসাতে আপনাকে কংগ্রেচুলেশন হ্যাঁ মানে আমরা অনেক খুশি হয়েছি এই বাংলাদেশের মানুষ আপনার অপেক্ষায় ছিল প্রতিটা মানুষ আপনার জন্য কাঁদেছে যে কবে আসবেন কবে দেশে আসবেন আবার সেই দিন ফিরে আসবে যুবকেরা বাসে ছাদে গাছে মাঠে সব জায়গায় বসে আপনার ওয়াজ শুনবে আরে আপনি চলে গেলেন সেই জুলুমের শিকার হয়ে দেশ ছাড়তে হইলো আর যারা জুলুম করিয়েছে ওরা এখন দেশ ছাড়িয়ে চলে গেছে
আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের। আল্লাহ এই জন্যই বলেছে ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খয়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে, অসুবিধে নেই। ওকে চক্রান্তের থেকে বেশি চক্রান্ত পরিকল্পনা আমার হাতে আছে। আল্লাহ হাতে নাতে দেখাই দিয়েছে যে দেশে থাকবে কারা, আলেমরা দেশে থাকবে, হুজুররা দেশে থাকবে। ঠিক। ওরা এখন থেকে বলবে খেলা হবে, আর যারা বলছো খেলা হবে ওরা এখন সব বুরকা পরে চলে গেছে। হুজুর আপনার কাছে আমার একটা দাবি, আপনি আবার ওয়াজের ময়দানে আসবেন, আবার ওয়াজ শোনাবেন, পথহারা যুবকদের পথের দিশা দেবেন। যারা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে তারা যেন পথের দিশা পায়, যারা জাহান্নামের চৌরাস্তায় দাঁড়ায় আছে ওরা যেন জান্নাতের পথ খুঁজে পায়। আপনার বাণী শুনে যেন এই বাংলাদেশের তরুণ যুবকেরা ইসলামী আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে দেশে আল্লাহর আইন কায়েমের জন্য প্রস্তুতি নেয়, সেই কাজ আপনার করে দেখাতে হবে। ঠিক। হ্যাঁ আপনি পারবেন। হ্যাঁ, যুগ জামানা বদলে দিতে লাগে না অনেকজন, একজন আজহারি আনতে পারে জাতির জাগরণ। আমি এই কবিতাটা বানাইছি, কি বানাইছ? মানে একজন বানাইছে, আমি সেটা কইছি আপনার সাথে। তা এই কবিতাটার আলোকে যেভাবে সাইদ শান্ত বাংলাদেশকে জাগরণ করে দিয়ে গেছে, আপনি সেই জাগরণে এমন কিছু করবেন যে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে, খেলা হবে ময়দানে, জিহাদ হবে আল্লাহর রাস্তায়। ঠিক। আমিন। জি হুজুর, ওয়ালাইকুম আসসালাম। আহা কি কণ্ঠ, কি কথা, কি সুমধুর বাণী, যেন কথা বলে না। ওই যে মুক্তার হার যদি কাটে যায় যেভাবে ওই দানাগুলো টপ 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 করে পড়ে, যেন মুখ থেকে কথাগুলো এরকম টপ 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 করে পড়ে। আর খুব খুশি লাগবে। চাচা, তা আমাকে গ্রামের জন্য একটা ডেট নিতে পারলে না? পাগল রে, এই হইল তোকের একটা দোষ। আরে বাবা এখনো আইসে সারতে পারিনি, অমনি ডেটের জন্য যারা এই ডেট ডেট করতে, এইটা হইলো আর এক ভেজা। এসব হইলো স্বার্থ ফললো ওকের। এতদিন এই হুজুর লাগবে, ওই হুজুর লাগবে, যে আজহারি হুজুর এই এখন আজহারি হুজুর লাগবে। আরে বাবা আজহারি হুজুর বুঝে শুনি মাহফিল করবে, কোন জায়গায় ওয়াজ করা যাবে কোনে যাবে না তার নিরাপত্তার দরকার আছে না, লোকের একটা চাপ পড়ে যাবে সেইটার নিরাপত্তার দরকার আছে না। এই সব কিছু মিলাই তুমি একটু রইয়ে শুয়ে, হ্যাঁ আজ 3-4 বছর ধরে ময়দানে নেই, তা হয়েছে না? তাহলে হয়েছে যখন রয়ে শুয়ে করুক। না, তা তো। আরে বাবা করবে না, অসুবিধা নেই, ডেট এক করি না, রয়ে শুয়ে সব কিছু ঠিক আছে। আচ্ছা চাচা, আমার একটা প্রশ্ন, যারা এই মনে করো যে এই মিজানুর রহমান আজহারির কপি করে ওয়াজ করে, আজহারি কপি নম্বর 1, কপি নম্বর 2, হ্যাঁ 11 নম্বর আজহারি, হ্যাঁ 11 নম্বর পর্যন্ত আছে, এখন ওদের উপায়টা কি হবে? অরিজিনালটা তো চলে গেছে। চাচা, আমারও তো একই প্রশ্ন। ওই যে ডুরাব হুজুর, পুষ্পা হুজুর, এদের এখন কি হবে? আর দুঃখের কথা বললো না, আমার কলিজা ফাটে যাচ্ছে। এরা কত কষ্ট করে তার মতো করে বলা শিখেছে যে মেসেজ ড্রাপ করে দিলাম। এই ডুরাব পুষ্পা তাকে আসলে কত বড় ক্ষতি হয়ে গেল রে। শোনো, আলো যখন আসবে অন্ধকার তখন দূরভূত হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক। মিজানুর রহমান আজহারি হলো একটা আলো। এই আলো আসার পরে এই জাতীয় পুষ্পা হুজুর আর পুষ্পা হুজুর, তোমার ডুরাব হুজুর আর তোমার টুরাব হুজুর কপি এসব ডুরাব খেয়ে যাবে। ঠিক আছে, বুঝলাম। এগুলো বাংলাদেশের মানুষ, এটা ছিল না। ওই তাই ওই নেইমার থেকে কানা মামা ভালো, মানে একের মোটে না থাকার থেকে থাকা ভালো। সেটাই। এখন এই এসে যখন এগুলো সব ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে, এইটাই হওয়া আর- উচিত। আর এরাও ওই ব্যবহার করিয়েছে আসলে আল্লাহর জন্য করিনি। আল্লাহর জন্য যদি করে তাহলে তাদের একটা স্থায়িত্ব থাকে, যারা আল্লাহর জন্য করে না ওদের আর স্থায়িত্ব থাকে না। এই জিনিসটা বুঝতে পারিস? হ্যাঁ, তাহলে এখন আমরা দোয়া করতে হবে আল্লাহ সবার হেদায়েত নসিব করুক। তো সেটাই ঠিক আছে। আমিন।